দফরপুরে পেঁয়াজ বড়া খেতে এসে আমাদের সাথে এরকম হবে এটা আমরা কখনো ভাবতেই পারিনি। আর মেহেরপুর জেলা ফানি কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দেখা হয়ে যাবে এটাও আমি কখনো ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি মেহেদি মিরাজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি চলে যাচ্ছি আমাদের গ্রাম থেকে একটুখানি দূরে দফরপুর গ্রামে পেঁয়াজ বড়া খেতে। তো আপনারা জানেন কয়েকদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যথাপুরে পেঁয়াজ বড়া খেতে যাওয়া, আর ওই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর কমেন্টে বলেছেন ভাইয়া দফরপুরে পেঁয়াজ বড়া খেয়ে দেখুন। তাই আজ আমি চলে যাচ্ছি দফরপুরে পেঁয়াজ বড়া খেতে। আর এইদিকে আমরা যাচ্ছি হুসাইন আর মঞ্জুরুল আর সাইফুল আর আমি। আর এইদিকে আমরা কথা বলতে বলতে যাচ্ছি যে মেহেরপুরে ফুড ব্লগার ওই মেহেরপুর ছেলেবেলা কই কই ওই যে ডায়লগটা দিয়েছিল তারপরে ফোনটা চুরি হয়ে গেছে, তাই নিয়ে আমরা গল্প করছিলাম। আর এইদিকে আমরা গল্প করতে করতে চলে আসলাম আমরা দফরপুর গ্রামে। আর এইদিকে এসে দেখি দোকানের বাইরে থেকে দোকানের ভেতরে অনেক ভিড়। তো চলুন দোকানের ভেতর যাই আর দেখি সব হাতে রিভিউটা নিই এখানকার পেঁয়াজ বড়া কিরকম খেতে। ভাই এখানকার বড়া আপনার কাছে কেমন লাগে ভাই? ভালো ভাই, খুব ভালো ভাই, খুব ভালো ভাই। আপনার প্রতিদিন আসেন নিয়মিত? হ্যাঁ ভাই, নিয়মিত আসেন না? তাহলে ভাই খান, সমস্যা নেই। ভাই আপনার এখানকার বড়া কেমন লাগে ভাই? বড়ার মোটামুটি ভালোই আছে। আসেন আপনার প্রতিদিন এই জায়গাটাই? না, আমি আজকে প্রথম আসছি। আপনি আজ প্রথম আসছেন, তো স্বাদ কিরকম এখানকার? স্বাদ ভালোই, স্বাদ খারাপ হয়ে রাখবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই এসে দেখি আজকে দেখছি অনেক কাস্টমার দোকানে। অল টাইম কি ভাই এরকম কাস্টমার থাকে দোকানে? থাকে না ভাই, তারপরে দেখো ঘরে এখন থাকে। তারপরে ভাই আজকে শুনেছি আপনার এই জায়গায় বড়া বড়া অনেক ভাইরাল। বড়াই কি ভাইরাল না আপনার এই যে পেঁয়াজ বড়া এই চপ মপ সবকিছু ভাইরাল? আমাদের পেঁয়াজিটা ভাইরাল ভাই। পেঁয়াজটা ভাইরাল না ভাই? জি, জি। তো আপনারা পেঁয়াজ সহ কত করে নেন? মাত্র 30 টাকা। মাত্র 30 টাকা? যাক ভালোই তো, মাত্র 30 টাকা, এত সুন্দর পেঁয়াজও। ভাই আপনার লোকেশনটা বলে দেন তো ভাই। আমার লোকেশন ভাই আমধুবি দফরপুর গ্রাম। আমজুবি দফরপুর গ্রাম, মেহেরপুর জেলা। আর এইদিকে যেহেতু আমরা চারজন এসেছি ওই কারণে ভাইকে বললাম ভাই আমাদের জন্য গরম গরম তৈরি করেন। আর এইদিকে আমাদের জন্য গরম গরম তৈরি হয়েছে সেই সুস্বাদু পেঁয়াজু। তো সাইফুল এই জায়গায় বড়া কোনদিন খেয়েছিস সাইফুল? না, খাসনি? তুইও তো খাসনি না হুসেন? না আজকে কত তুই মন্দির খেয়েছিস জায়গায়? আমি এখানকার খাইনি। আসলে আমরা সব জায়গায় বড়া খাই, ঠিক আছে? আমরা চন্দ্রবাসে বড়া খেয়েছি, যথাপুরে বড়া খেয়েছি। তো আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলা গফরপুর গ্রামে বড়া টেস্ট করতে। তো দেখি এখানকার বড়াটা কিরকম লাগে সব থেকে, যেহেতু ভাইরাল একটা বড়া। তো আপনাদের দেখাবো যে এখানকার বড়ার টেস্টটা কি ভালো না খারাপ। আর এইদিকে কথা বলতে বলতে হঠাৎ করে চোখে বেঁধে গেল মেহেরপুর জেলা ফানি কন্টেন্ট ক্রিয়েটারের সাথে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাসা কোথায়? আমার বাসা পিরোজপুরে। পিরোজপুরে? জি। এখানে ভাই কি হয়েছে এখানে আপনি বড়া খেতে এসেছেন? এখানকার এই আঙ্কেল অনেক সুন্দর সুস্বাদু পেঁয়াজি ভাজে, যেটা আমাদের মেহেরপুরের ভিতরে সেরা। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে শখ করে আসি এখানে পেঁয়াজও খাবো বলে। আসলে ধন্যবাদ মেহেদি মিরাজ ভাইকে, হঠাৎ করে দেখা হয়ে গেল। আর এই যে পেঁয়াজও আড্ডাই খুব ভালো লাগছে। তো অনেকদিন পর ভাইয়ের সাথে দেখা হলো। আসলে এখানে আসাই হয় না, তারপরে যে হঠাৎ করে পেঁয়াজ খেতে এসে দেখা যাবে এটা আমি কোনো ভাবতেই পারিনি। তো আপনারা দেখুন ভাই কি বলে। সাপোর্ট করবেন মেহেদি মিরাজ ভাইকে, যেহেতু আমরা সবাই মেহেরপুরের মানুষ। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে চাইবো মেহেরপুরকে এগিয়ে নিতে। আর সবচেয়ে ভালো লাগে আমার মেহেরপুরের যদি কোনো ছেলে কন্টেন্ট ক্রিয়েশনে আসে। আর এইদিকে আমি পেঁয়াজ বড়া টেস্ট করে দেখি এখানকার পেঁয়াজ বড়া খেতে কিরকম। আসলে খেতে অনেক মুসমুসি, অনেক সুন্দর। আসলে অন্যান্য জায়গায় যতগুলো পেঁয়াজ বড়া খেয়েছি ওখানকার থেকে অনেক ডিফারেন্স, ঠিক আছে? তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, অনেক সুস্বাদু, অনেক ভালো লাগছে এখানকার পেঁয়াজ বড়া খেতে। তো আপনারা যে যেখানে ভিডিওটা দেখছেন অবশ্যই করে বেশ বেশি শেয়ার দেবেন। আর আপনারা যারা বড় লাভার, যদি পেঁয়াজ বড়া লাভার, তাদের উদ্দেশ্যে কথাটা বলছি, মেহেরপুর জেলার এমন বড়া আপনি কোথাও পাবেন না, ঠিক আছে? তা আপনারা অবশ্যই করে গফরপুরে চলে আসবেন। হুসাইন, আজ তোদের কাছে এই বড়টা কেমন লাগলো? আজ গফরপুরে যে বড়টা খালাম তোদের কাছে আজকে, ওই বড়টা কেমন লাগলো খেতে? অনেক সুস্বাদু, অনেক ভালো, অনেক সুন্দর, তাই না? তো দর্শকদের উদ্দেশ্যে বলি, এবার আপনারা যারা গফরপুরে বড়া খেতে যাবেন অনেক সুন্দর, আপনারা অবশ্যই করে গফরপুরে বড়া খেতে আসবেন। তো এবার তোরা কোথাকার বড়া খেতে যাস? আশেপাশে সব জায়গায় তো বড় খাইতেছে, আপনারা বলুন, আপনারা কমেন্ট করবেন কোথায় খাওয়া যায় এরপরে। তো আপনারা বুঝতে পেরেছেন এবার। তো আপনারা অবশ্যই করে কমেন্ট করবেন এবার আমরা কোথায় গিয়ে বড়াটা খাবো। তো আপনারা যেখানে কমেন্ট করবেন আমরা সেখানে যাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।